গাইজ, গুড মর্নিং। তো তোমার সাথে আবার একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখলে অবশ্যই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো। চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, কিন্তু আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শিব পুজো। তো তো আমিও পুজো করতে যাব। আর দেখতে পাচ্ছ শাড়িটির পরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখন ওয়েট করছি, আমার সঙ্গে আরেকজন যাবে। তো ভাগ্নি যাবে আমার সঙ্গে, তো ভাগ্নির জন্য ওয়েট করছি। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর এবার রেডি পুরো তো হয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর যে এখানে পুজো দেবো সেখানে যে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর রেডি হয়ে কিন্তু এবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে পুজো দেওয়ার জায়গাটা অনেকটাই দূর, যার জন্য কি আমরা 11:30-12টা এরকম দিকে বেরিয়েছি। আর এখানে যাওয়া যাক। আর ওইখানে যে তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই বলতে বলতে এই জায়গাটাতে চলে এলাম। আর এই জায়গাটাতে প্রত্যেক মানে এইবারই আমি ফার্স্ট আসলাম। আর এমনিতে পুজো দিতে আসি, কিন্তু এরকম ভিড়, প্রচন্ড ভিড়। তো দেখা যাক এখানে পুজো দিতে পারি কি না পারি, কারণ এত ভিড়ের মধ্যে এতক্ষণ থাকতে পারবো কি না সেটারও সন্দেহ আছে। আর দেখতে পাচ্ছ কত গাড়ি, তার মানে অনেক লোকই এসেছে। আর এতটা মানে দুপুর দুপুর হয়ে গেছে, তারপরও এত ভিড়। তো সকালের দিকেও ভিড় ছিল, ভাবলাম যে তাহলে একটু দুপুর দিকে আসি, কিন্তু না, দুপুর দিকেও ভিড়। আর দেখতে পাচ্ছ গেটটা, আমরা এখন ঢুকছি মন্দিরটা। আর মন্দিরটা কিন্তু অনেক অনেক সুন্দর। তো আমার ভিডিও যদি তোমরা আগে দেখে থাকো তাহলে দেখতে পারবে, কারণ কি এই মন্দিরেই আমি পুজো দিতে আসি। আর এই মন্দিরটাতেই আমার পুজো দিতে অনেক অনেক ভালো লাগে। আর এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আর ওদিকে লোকজন আসছে। আর যাদের যাদের পুজোতে হয়েছে ওরা অনেক অনেক সকালেই এসেছে, কারণ অনেক বড় লাইনটা দেখলেই বুঝতে পারবে কত বড় লাইন, বাপরে বাপ। আর এত রোদ পড়েছে, আর এত রোদ আর এত গরম লাগছিল। তো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ কত লম্বা লাইন। তো আমি কিন্তু লাস্টে দাঁড়াতে হবে, যেহেতু আমি সবার লাস্টে এসেছি। আর আমার পরে তো অনেক মানুষই আসবে, লাস্ট ফার্স্ট বলে নেই, এখানে ভিড় সবসময় হয়। আর আজকে পুজো মানে শিব পুজোর দিন, তো আজকে আরো বেশি ভিড় হবে। আর এই দেখতে পাচ্ছ লাইন কত ওইখান থেকে। আর অনেক মোটা ছিল লাইনটা, কিন্তু অনেক মোটা ছিল। যদি হালকা হতো তাহলে অনেক আগে যেত, যেহেতু মোটা অনেক লেটে হবে। তো অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে না, এখানে মনে হয় আমি পুজো দিতে পারবো না, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না আমার দ্বারা। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায় পুজো দিব। তো অন্য জায়গায় কোথায় যাই পুজো দিতে সেটাই ভাবছিলাম। আর দেখা যাক কোথায় যাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এবার আমরা চলে এলাম, দেখতে পাচ্ছ এবার চলে এলাম যে লালপুল আছে, ওই লালপুলটা এখানটায়। আর এবার আমরা দুজনে পূজা দিচ্ছি। আর এইবারে কিন্তু আমরা ফার্স্ট টাইম দুজনে একসঙ্গে পুজো দিতে পারছি, কারণ ওর কাজ থাকে আর সেভাবে হয় না। আমি একাই যাই পুজো দিতে। আর এবার যেহেতু দুজনে একসঙ্গে দিতে পারলাম, এবার পুজোটা আমাদের কাছে অনেক স্পেশাল। এবারে ফার্স্ট দুজন একসঙ্গে পুজো দিলাম না, অনেক। কিন্তু ঠাকুরকে আকন্দ ফুলের মালাটা যেটা এনেছিলাম সেটা পরিয়ে দিয়েছি। আর বেলপাতা যা ছিল, বেলপাতা আর দেখতে পাচ্ছ এই যে ফুলের মালাটা আমি এখন পরিয়ে দিচ্ছি। আর ঠাকুরগুলো কিন্তু অনেক অনেক সুন্দরই ছিল, তো ভালোই লাগছিল। আর এই যে ফুলের মালাটা আমি এবার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ফুলের মালাটা দিয়ে এই যে যা যা ফল নিয়েছিলাম সব ফল, তারপর বেলপাতা এসব দিয়ে দিব ঠাকুরকে। আর আমার মালাটা একদম ঠিকঠাকই ছিল, বেশি বড়ও না বেশি ছোটও ছিল না। তো ওই যে দেখতে পাচ্ছি বেলপাতা সবগুলো দিয়ে দিব এখন, বেলপাতা ফুল যা ছিল দিয়ে দিব। আর দেখতে পাচ্ছ কত বেল হয়েছে, একদম বেলের জন্য ঠাকুরের মুখই দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো দেখতে থাকো তোমরা ব্লগটা কন্টিনিউ, আর কেউ স্কিপ করবে। আর বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি চলে যাব প্রসাদ খেতে। আর এখানে দেখতে পাচ্ছ অসহায়, সবাই অসহায় হয়ে গেছে পুজো টুজো দিয়ে, সবার মুখ টুক শুকিয়ে গেছে, কারণ অনেক লেট হয়ে গেছিল পুজো দিতে। এইসব নিয়ে হাসাহাসি করছিলাম। তো প্রসাদ টসাদ খেয়ে নিয়ে আমরা আবার তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাব। আর প্রচন্ড রোদ, তাকাতেই পারছিলাম না ঠিক করে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে ঠাকুর মন্দির, ও আবার এনে আবার হাই দিচ্ছে, দেখতে পাচ্ছ পোজ দিচ্ছে, পোজমেন। তো এবারে যে আমরা এই যে বসে বসে খেতে, আর কি খাবো, খাওয়ার থেকে বেশি রোদ লাগছে মুখে। তো খাওয়ার এনার্জিটা যতটা না নাই, আর তার চেয়ে শরীরটা আরো বেশি খারাপ লাগছে, খাওয়ার এনার্জি একটুকু নেই, কারণ এত রোদ পড়ছে, খেতেই পারছিলাম না। আর এবার পায়েসটা খেয়ে নিলাম। পায়েসটা খাওয়া নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ খিচুড়ি দিয়ে দিয়েছে, আর এবার খিচুড়ি খেয়ে নিচ্ছি।
আর খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে আমরা আবার চলে এলাম রাস্তায়, কারণ কি এখন আমরা চলে যাব বাড়িতে। আর ওইখান থেকে যে ফল দিয়েছিল কুলটা, ওইটাই আমি খাচ্ছিলাম। খেতে খেতে গাড়িতে বসি, আর খেতে খেতে আমি চলে আসব। তো ওদের সাথে কি কি বকবক করছিলাম আমার মনে নেই। তো ওই যে দেখতে পাচ্ছি এখন চলে যাব, চলো। তো গাইস, এই যে বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর জাস্ট বাড়িতে আসলাম, এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।